আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রায় 20 দিন পার হয়ে গেল। ময়নার আসামিকে এখনো কিন্তু পুলিশ ওইভাবে গ্রেপ্তার করতে পারেনি বা পুলিশ যথেষ্ট পরিমাণ তদন্ত করতেছে। আশা করি মূল আসামি বের হয়ে আসবে। আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে ভিডিওটি হয়তো আপনারা এখনো কেউ জানেননি। সেটি হচ্ছে ময়নার যে বড় বোন রয়েছে, ময়নার বড় বোনের বিয়ের কথা এক পর্যায়ে পুরো পাকাপাকি ছিল। দিন তারিখও ধার্য হয়েছে। সেই দিন তারিখে কিন্তু বরযাত্রীরা ময়নার বাড়িতে এসেছে ময়নার বোনকে বিয়ে করে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা যতটুকু জানতে পারলাম, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। তো যখন এসেছে বরপক্ষ, আসার পরে ময়নাদের ফ্যামিলির সাথে বরপক্ষের সাথে যেই একটা কথা হয়েছিল, অর্থাৎ ছেলের পক্ষ থেকে মেয়েকে কতটুকু গহনা দিবে, তো যাই হোক একটা পাকাপাকি একটা কথা হয়েছিল। যতটুকু ধার্য করা হয়েছিল সেই বিয়ের দিন কিন্তু ততটুকু নিয়ে আসেনি ছেলে পক্ষ, তার অর্ধেক অথবা আরো কিছু কম নিয়ে এসেছে। যখন ময়নার ফ্যামিলিকে দেওয়া হয়েছে তখন তারা বলেছে এত কম কেন। তখন ছেলে পক্ষ বলেছে যে আপাতত এই পর্যন্ত রাখেন, এর বেশি আর দিতে পারবো না। তখন ময়নার ফ্যামিলি এরা বলেছে না, আমরা এর কমে আমরা পারবো না, অথবা বলেছে যে যেহেতু তোমার এখনই এই পরিস্থিতি, কথার সাথে কাজের কোনো মিল নেই, ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না। পরবর্তীতে ময়নার ফ্যামিলি থেকে সেই বিবাহটা রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ ক্যান্সেল করে দিয়েছে। খাওয়া দাওয়া এক পর্যায়ে নাকি হয়েছে, এরপরে তারা ছেলেপক্ষরা ওই গহনাগুলো নিয়ে চলে গিয়েছে। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি ওই 8 নম্বর ওয়ার্ডের মেম্বারের থেকে। তো চলুন আমরা এবার প্রথমে সেই মেম্বারের বক্তব্যটা একটু আমরা জেনে নেই, যে আসলে এই মেম্বারটা কি বলেছিল। এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি আমারই একজন ঘনিষ্ঠ কাছের ভাই, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি। উনি হচ্ছে তানবীর ভাই, আমার খুব কাছের। তানবীর ভাইয়ের পেজ থেকে আমি ভিডিওটি নিয়েছি। আপনারা সেই তানবীর ডায়েরি থেকে আপনারা যদি চান দেখে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে আগে সেই মেম্বারের মুখ থেকে আমরা শুনে নিই যে আসলে ময়নার বোনের সাথে সেই ছেলের ঘটনাটা কি হয়েছিল, আমরা শুনে বুঝতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনালী উপজেলার আমার সাথে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ শমসী মিয়া সাহেব। তো ইতিপূর্বে কিন্তু ময়না হত্যাকাণ্ডে আজকে 9 দিন পেরিয়ে গিয়েছে, 10 দিন প্রায় রাত পোহালেই। তার ভিতরে কিন্তু কোনো প্রকার অপরাধী শনাক্ত করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করতেছে। তো আমরা এখানে মাঠে এসে যখন সংবাদ সংগ্রহ করতে আসি, আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গিয়েছে, এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল। তো ওই বিষয়ে মেম্বার সাহেবও আচ্ছা এখানে আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা সত্যতা কতটুকু একটু জানবো। যে মেম্বার সাহেব আপনি দর্শক মন্ডলী, যেখানে যে মুরব্বী ইনি কিন্তু মেম্বার, ইনি হচ্ছে ওই ময়নাদের এলাকার ওই 8 নং ওয়ার্ডের মেম্বার। তিনি যেহেতু ইনি প্রতিনিধি, একজন গ্রাম্য প্রতিনিধি, ওনার কাছে কিন্তু অনেক তথ্যই কিন্তু আসে। তো মেম্বারের মুখ থেকে শোনা যাবে যে আসলে সেদিন ঘটনাটা কি ঘটেছিল, আমরা শুনি। বড় বোনের বিয়ের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে সঠিক তারিখটা আমার মনে নাই, হয়তো 2-3 মাস আগে ময়নার বড় বোনের বিয়ে দ্বিতীয় ঠিক করছিল একটা সোনামুড়া, আমার আমি যারা শুনছি। আচ্ছা, হরসপুর সোনামুড়া। তো এখান থেকে জামাই আসছিল, খাওয়া দাওয়া করছিল, অনুষ্ঠান হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের কাছে বিয়ার দেওয়া হয় নাই। স্বর্ণ গয়না লইয়া মনে হয় একটু তাদের মনে মলমল রয়েছে। এই বিয়েতে আমি উপস্থিত ছিলাম না, এরা আমাকে জানাইছে ওই সোনামুড়াতে এক মেম্বারে। মানে এই মেম্বার সাহেব তিনি সরাসরি সেই জায়গায় ছিলেন না, এই মেম্বার সাহেবকে ওই ওয়ার্ডের মেম্বাররা ফোন দিয়ে জানিয়েছে। ইনি বলতেছেন ফোনের মাধ্যমে জানাইছে যে ইমনুল কারবার। তখন আমি তার বাড়ির গার্জেন থেকে আমি জিজ্ঞেসি কি ওই ইমনুল কারবার, তোমরা বলে এরকম করছো, সোনা করে রাখছো। তখন না, আমরা তো এরকম রাখছি না, এদের মাল এদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কথা, ময়নার বাড়িতে যেই ছেলের পক্ষ গহনাগুলো নিয়ে এসেছিল, সেই গহনা কিন্তু ময়নারা রাখেনি। গহনাগুলো সেই ছেলে পক্ষদেরকে ফিরিয়ে দিয়েছে যাওয়ার সময়। আমরা রাখছি না, আমরা বিয়ে দিতাম না। মানে সোনামুড়ার মেম্বার আপনাকে জানাইছে যে বিয়ের যে স্বর্ণ গয়না এটা তারা রাখছে, কিন্তু ময়নার পরিবার কি বলছে? ময়নার পরিবারে বলছে যে আমরা এগুলো রাখছি না, অস্বীকার করছে। আচ্ছা, অস্বীকার করার পরে তখন আমি তাদেরকে এই পরের প্রতি তারা ফোন দেওয়ার কথা ছিল, আমার ফোন তো জানাইছো না, তারাও
এতটুকু একটা। আচ্ছা, এটা কতদিন আগে হবে মেম্বার? প্রায় 3 মাস 4 মাস আগে। বিয়েটা কি হয়ে গেছিল নাকি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল, বরযাত্রী আসছিল, খাওয়া দাওয়া করছে এরা, মানে খাওয়া দাওয়ার পরে ঘটনা ঘটছে। আচ্ছা, বরযাত্রী আসছিল, ময়নাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে, কিন্তু মানে অর্থাৎ বিয়ে করে না, বিয়ে করতেছে না। ওরা বিয়ে করতেছে না, এরা ওই স্বর্ণ গয়না লইয়া জি। তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, যেরকম 2 ভরি স্বর্ণ আনার কথা আছে, আনছিল আধা ভরি, এরকম লইয়া। দর্শক মণ্ডলী, এখানে ছেলের পক্ষ থেকে আনার কথা ছিল 2 ভরি স্বর্ণ, কিন্তু ছেলেরা নিয়ে এসেছে বিয়ের দিন আধা ভরি স্বর্ণ। এই জন্য ময়নাদের ফ্যামিলির পক্ষ থেকে একটু ডাউট লেগেছে যে 2 ভরি স্বর্ণের কাছে মাত্র আধা ভরি নিয়ে এসেছে, তাহলে তো এরকম ছেলের সাথে আমরা বিবাহ দেব না। পরবর্তীতে এটা বিবাহ নিষেধ করেছে। তাদের ভাষ্য, তার ভাষ্য হলো যে আমরা এই জামার কাছে বিয়ে দিচ্ছি আমরা, এই কথা ঠিক নেই। আচ্ছা বিয়ের হলো জামাই উঠে গেছে। আচ্ছা, মানে বিয়ে এখানে বিষয়টি হলো ময়নার বাবার কথা হচ্ছে যে যেহেতু ছেলের কথার সাথে কাজের কোনো মিল নাই, সুতরাং আমরা এই ধরনের ছেলের সাথে আমাদের মেয়েকে দেব না, যদি এখনই কথার সাথে কোনো কাজের মিল নেই। এই কথা কিন্তু মেম্বারের মুখ থেকে শোনা যায়। তো দর্শক, যেহেতু ময়না হত্যাযজ্ঞ নিয়ে অনেক এবার আসুন আমরা একটু মূল কথায় চলে যাই। যেহেতু ময়নার সেই বড় বোনের বিয়ের বিষয়টি নিয়ে, বিয়েটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, বিয়ের পরবর্তীতে হয়নি। বিয়ের এই ভাঙ্গার 3 মাস 3.5 মাস এরকম হবে, এরপরে কিন্তু ময়নার এই ঘটনাটা ঘটেছে। তো এখন এই বিষয়টিও কিন্তু প্রশাসনের একটু আমলে নেওয়া দরকার যে আসলে এই বিষয়টা কি হয়েছে। তা আমি হুজুরের থেকে একটু জেনে নেব যে এই যে ময়নার বোনের যে বিয়েটা ভেঙে গেল, জি, এটার বিষয়টি নিয়ে তো মেম্বারের মুখ থেকে আমরা শুনলাম। তো এখন যেহেতু এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি, এই জন্য জি, জি। কাউকে কিন্তু সন্দেহ করা ঠিক হবে না। জি। তবে এটা প্রশাসন কি করতে পারে, এটা একটু বলেন তো দেখি। এটা প্রশাসনের এটা দরকার, এটা নিয়ে একটু সূক্ষ্মভাবে তদন্ত করা দরকার। যেহেতু ময়নার ঘটনাটা তার বড় বোনের বিয়ের 3-4 মাস পরে হয়েছে, ঘটনা ঘটেছে। জি, সেজন্য আমি মনে করি যে এটাও একটু তদন্ত করা দরকার। কারণ আছে না, অনেক মানুষ আছে যারা ক্ষোভে এরকম করে যে আমরা তাদের একটা ক্ষতি করে দেই, এরকম থাকে। সেজন্য আমার প্রশাসনের কাছে দাবি থাকবে যে তাদেরকেও একটু ভালোভাবে তদন্ত করা দরকার। আসলে তারাও যদি এখানে যদি জড়িয়ে থাকতে পারে, বলা যায় না, জি, থাকতেই পারে। সেই জন্য প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে তারাও যেন এই বিষয়টা ভালোভাবে তদন্ত করে। জি জি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আরেকটি বিষয়, যে ময়নার ঘটনাকে কেন্দ্র করে যে ইমাম এবং মুয়াজ্জিনকে যে মানে গ্রেফতার করা হয়েছে, তাদের কোনো ক্লু, কোনো ডকুমেন্টস পাওয়া গিয়েছে কিনা আমরা একটু হুজুরের থেকে জেনে নিই। ময়নার বিষয়টা নিয়ে যে ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে, তো এই বিষয় বলতে গেলে হচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন কোনো প্রমাণ আদি তারা বাহির করতে পারেনি। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তো রিমান্ডে নেওয়ার পরেও এই তথ্যটা এখনো ভালোভাবে ক্লিয়ার হয়নি, বা তারা স্বীকার করেনি যে আমরা ময়নাকে হত্যা করেছি, এরকম কোনো ক্লু তারাও দেয়নি বা প্রশাসনও পায়নি। তারপরে তাদের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হয়েছিল, ডিএনএ টেস্ট, এগুলো সবই হয়েছিল। তো হওয়ার পরে এগুলো থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি যে ইমাম এবং মুয়াজ্জিন সত্যিকারের হত্যাকারী। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইমাম এবং মুয়াজ্জিন ওনারা একটু নির্দোষের মধ্যে পড়ে যায়। তো এখানে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি যে ময়নার আসামিকে আসলে কি আদৌ বের করা সম্ভব হবে কিনা, এটা নিয়ে এলাকা মানুষের একটা টেনশন পেরেশান, যে প্রায় 20 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ময়নার সেরকম ধরনের কোনো কিছু পেলাম না, তাহলে কি আমাদের ময়নার আসামিকে পাবো কিনা, আপনারা এটাতে কি বলেন? এটা আমি মনে করি যে পাওয়া যাবে না কেন। দুনিয়াতে যারা আর কি চোর অন্যায় করবে তাদেরকে এক সময় না এক সময় ধরা দিতেই হবে। যেরকম ভাবে জি, সত্য কখনো গোপন থাকে না, যেই হোক এটা এক সময় প্রকাশ পাবে, হয়তো 2 দিন পরে বা 2 দিন আগে। কিন্তু আপনার থেকে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, একটা ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখতে পারলাম যে ময়নার বাবা নাকি ময়নার মাকে ডিভোর্স দিয়েছে। এই কথাটা কতটুকু সত্য, একটু আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্য করে বলতেন। কারণ আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে যেটা সঠিক তথ্য সেটা আমরা জানানোর চেষ্টা করি, এটা সঠিকটা আপনি একটু জানাবেন। ময়নার মা এবং ময়নার বাবার সম্পর্কে বলতে গেলে যে গুজবটা ছড়িয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে তারা ময়নার বাবা ময়নার মাকে ডিভোর্স দিয়েছে, তো এই বিষয়ে বলতে গেলে হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয়।
যে এই বিষয়টা নিয়ে কিছু কিছু মিডিয়া আছে যারা এগুলো অপপ্রচার করে বেড়াচ্ছে, তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী। আমি বলতে গেলে তাদেরকে ভিউ ব্যবসায়ী বলবো, কারণ তারা থাম্বনেলটা যে দেয়, যে থাম্বনেলটা এরকম ভাবে অনেক কিছুই দিয়ে থাকে, আমি মানুষ আসলে ডিভোর্সটা হয়েছে কিনা আমরা ওদিকে না যাই। না এদিকে না গিয়ে বলতে, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। এখনো তাদের ভিতরে সম্পর্ক আগের মতন, ঘনিষ্ঠ সম্পর্ক, তারা একসাথে থাকতেছে। এটা ডিভোর্স হয়নি, একটা মিথ্যা একটা গুজব। আচ্ছা আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমরা হুজুরের থেকে জানতে পারলাম ময়নার মা এবং বাবার যে ডিভোর্সের বিষয়টা, আমরা বিভিন্নভাবে হয়তো অনেকে জেনেছিলেন, এটা কোনো ভিত্তিহীন কথা, এই কথা কোনো ভিত্তি নেই। তারা এখনো পর্যন্ত আছে, তাদের কেন ডিভোর্স হবে? ডিভোর্স হওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখানে। তবে আমরা সকলে দোয়া করব ময়নার সাথে এই ঘটনা যে বা যারাই জড়িত, যে করেছে, অবশ্যই যেন খুব দ্রুত এরা যেন প্রকাশ হয় এবং এদের জন্য খুব দ্রুতই একটা শাস্তির ব্যবস্থা হয়। আমরা এটাই কামনা করি।